আমার খবর। অত্যাধিক গরম হাঁসফাঁস জনজীবন। আবহাওয়াবিদরা বলছেন সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে এবারের গরম। বিভিন্ন জায়গায় জনসংকট দেখা দিয়েছে। পরিবেশবিদদের আশঙ্কা আগামী দিন সুখকর নাও হতে পারে পৃথিবীর জন্য। পরিবেশবিদ থেকে শুরু করে আবহাওয়াবিদরা নানান পরামর্শ দিচ্ছেন সাধারণ মানুষের জন্য। অন্যবারে কিছু সময় মাঝে মাঝে বৃষ্টি দেখা মিললেও এবারে বৈশাখ মাস হলেও মিলছে না কালবৈশাখীর দেখা। সকলেই চাইছেন কিছুটা স্বস্তি, কিন্তু আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত কোনো খুশির খবর দিতে পারেননি। এমন গরম চলবে বেশ কয়েকদিন। অবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিল ভারত সেবা সংঘ বোলপুর শাখা। এদিন বোলপুর রেল স্টেশনে রেলের সহযোগিতায় পথ চলতি মানুষদের জন্য বা ট্রেন যাত্রীদের জন্য জলের ব্যবস্থা করলেন। প্রায় 1000 বোতল জল তুলে দেওয়া হলো রেল যাত্রীদের হাতে। ভারত সেবা সংঘের বোলপুর শাখার শান্তি মহারাজ জানান, বিভিন্ন সময়ে ভারত সেবা সংঘ সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। এবারও তা ব্যতিক্রম হয়নি। অত্যাধিক গরম, মানুষ একটু জলের জন্য বিভিন্ন স্টেশনে নেমে জল সংগ্রহ করছে। আর সেই যাত্রীদের কথা মাথায় রেখেই এমন জল ছত্রের উদ্যোগ নেয় ভারত সেবা সংঘ বোলপুর শাখা। জল ভারত সেবাশ্রম সংঘ একটা সেবামূলক প্রতিষ্ঠান। সারা ভারতবর্ষে যখনই বা ভারতবর্ষের বাইরেও যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়, বন্যা, ঝড়, ঝঞ্ঝা, সবারই আগেই ভারত সেবাশ্রম সংঘ সেখানে পৌঁছায় সেই অসহায় মানুষের পাশে। তাই এখানে যে প্রচণ্ড এখন যে জলের দাবদাহ চলছে গ্রীষ্মের, সেই জন্য ট্রেনের যাত্রীদের, দুস্থ যাত্রীদের এই যে জলের ব্যবস্থা করা হয়েছে। 1000 জল আছে, 1000 প্যাকেট, আরও আসছে 1000 বোতল। তো এটা মূলত আমাদের প্রয়াত অমিয় রায়ের স্মৃতির উদ্দেশ্যে তার স্ত্রী প্রতিমা রায় এটা স্পন্সর করছেন। ভারত সেবাশ্রম সংঘের মধ্য দিয়ে এই জল সত্র বা জল সেবা চলছে। এত দাবদাহে, এত গরম, হ্যাঁ, এটা কিভাবে ভাবনা চিন্তা করলেন? এটা তো জলের আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্গালোর ইত্যাদি জায়গায় তো জলের প্রচণ্ড কষ্ট। সেখানে 1 লিটার জল পাওয়া যাচ্ছে না, জলের অনেক জলকষ্ট দেখা দিয়েছে। তাই আমাদের এই দেওয়ার সঙ্গে সঙ্গে সচেতনতা সম্বন্ধে যে জল আমাদের রক্ষা করতে হবে, অপচয় করা যাবে না, সেটাও একটা আমরা এর মধ্যে রয়েছে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে বার্তাটা আমরা দিচ্ছি যে জল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সচেতন হন, জল অপচয় করবেন না। এই ব্যাঙ্গালোরে আজকেই দেখছিলাম খবরে খুব ভয়াবহ অবস্থা জলের। আর ভারত এটা মূলত যারা ট্রেনের যাত্রী, দুস্থ লোক, তাদেরই দেওয়া হচ্ছে। তবে জল তো সবারই জন্য, জলই তো জীবন, জল তো সামনে এলে তাকে দিতেই হবে, সবাইকে দেওয়া হচ্ছে। তবে মূলত ওদের জন্যই আর কি। কতটা গরম অনুভব করছে? হ্যাঁ, গরম তো বীরভূমে তো যথেষ্টই আছে। বীরভূমে প্রায় তো 40-এর ওপরেই, 42-43 কষ্ট আছে। সেই জন্যই কি জল? হ্যাঁ, সেই জন্যই জল। আশ্রমের কর্মী থেকে শুরু করে রেলের আধিকারিকরা রেল যাত্রীদের হাতে জল তুলে দেন। গরমের সময় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেল যাত্রীরা। যে মানুষকে হেল্প করা, বিশেষ করে জল দিয়ে, যেখানে আমাদের এখানে জলের ক্রাইসিস খুব, সেই তুলনায় প্রত্যেকেরই খুব ভালো, আমি বিশ্বাস করি। আর এই জলটা দিয়ে মানুষকে তো সবচেয়ে বড়, এই জলই তো প্রাণ, আবার কি চায়? এটা পেলে তো অনেক কিছু পাওয়া গেল। গরম কেমন অনুভব করছে এখানে? গরমের কথা তো বলার নেই, আপনিও জানেন, আমিও জানি। এখানে এখন কত 44 না কত চলছিল, এখন জানি না কত হচ্ছে। গরমের সময় জলটা খুব নিশ্চয়ই, গরম নিলে আমরা বাঁচবো কি? গরমই তো আমরা বেঁচে থাকি। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।